মুয়াক্কেল ও ফেরিস্তাদের সাহায্য লাভের গোপন রহস্য। ভূমিকা। পৃথিবীর ইতিহাসে এমন কিছু রাত আসে যখন মানুষ আর একা থাকে না, চারপাশে নেমে আসে অদৃশ্য শক্তির এক নীরব আবরণ। গভীর রাতে ইবাদতে বসলে অনেকেই অনুভব করে পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, অথচ ফিরে তাকালে কিছুই দেখা যায় না, শুধু হৃদস্পন্দনটা ভারী হয়ে ওঠে। কখনো কখনো নিশ্চিত বিপদের মুহূর্তে অচেনা উপায়ে আমরা বেঁচে যাই, যেন অদৃশ্য কেউ আমাদের হাত ধরে টেনে নেয় অন্ধকারের ভিতর থেকে। এই অদৃশ্য সাহায্যকারীরা কারা, যারা শব্দ ছাড়াই আসে এবং আলোয়ের মতো মিলিয়ে যায়? আজ আমরা সেই রহস্যময় দরজার সামনে দাঁড়াবো, যেটার ওপাশে নূরের এক জগৎ নীরবে অপেক্ষা করে। এই ভিডিও সেই নিষিদ্ধ জগতের এক নীরব আহ্বান, যা কেবল প্রস্তুত হৃদয়ে শুনতে পারে। উপস্থাপক পরিচিতি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আধ্যাত্মিক সাধক ও আমিলে কামিল। আজকের আলোচনা কোনো কল্পকাহিনী নয়, বরং কুরআনের আলোকে প্রতিষ্ঠিত এক বাস্তব ও গভীর রহস্য। আমরা এমন এক জগতে প্রবেশ করব, যেখানে ফেরেশতা ও মুয়াক্কেলের উপস্থিতি গল্প নয়, বরং আল্লাহর হুকুমে পরিচালিত এক সুশৃঙ্খল সত্য ব্যবস্থা। এই যাত্রা সহজ নয়, তবে সত্য অনুসন্ধানকারীদের জন্য এই পথই একমাত্র দরজা। অধ্যায় 1। অদৃশ্য জগতের প্রথম ডাক। মানুষ যখন মাটির পৃথিবীতে গভীর ঘুমে ডুবে যায়, তখন আসমানের কিছু সত্তা জেগে থাকে আল্লাহর নির্দেশের অপেক্ষায়। বাতাসের প্রতিটি প্রবাহে, নিঃশ্বাসের প্রতিটি টানে তাদের উপস্থিতি লুকিয়ে থাকে। যদিও আমাদের চোখ তা ধরতে পারে না, এই জগৎ চর্মচক্ষে দেখা যায় না, এটি অনুভব করা যায় অন্তরের চোখ দিয়ে। দুনিয়ার মোহ, লোভ আর অহংকার যত কমতে থাকে, কলবের দৃষ্টি তত পরিষ্কার হতে শুরু করে। আউলিয়ায়ে কেরামরা নির্জন পাহাড়, গুহা কিংবা অন্ধকার প্রান্তরে এই ডাক শুনেছিলেন এবং সাড়া দিয়েছিলেন। কিন্তু এই পথে প্রথম পা রাখাই এক কঠিন ও ভয়ঙ্কর পরীক্ষা। অধ্যায় 2। জিন ও মুয়াক্কেলের সূক্ষ্ম পার্থক্য। অনেকে জিন ও মুয়াক্কেলকে এক করে দেখে, কিন্তু আধ্যাত্মিক জগতে তাদের পার্থক্য আকাশ আর জমিনের মতো। জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে, তাদের মধ্যে ভালো ও মন্দ উভয় প্রবৃত্তিই রয়েছে, কিন্তু মুয়াক্কেল নূরের তৈরি এবং তারা আল্লাহর নির্দিষ্ট নাম ও আয়াতের পাহারাদার হিসেবে নিয়োজিত। কোনো আয়াত বা ইসাম যখন নিষ্ঠা ও ইখলাসের সাথে পাঠ করা হয়, তার কম্পন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই কম্পনের আহ্বানেই মুয়াক্কেল আকৃষ্ট হয়। ভয়, জোর বা কৌশলে নয়, কেবল পবিত্রতা আর আল্লাহ ভীতিতেই তারা কাছে আসে। অধ্যায় 4। নির্জনতার ভয়াবহ পরীক্ষা। সাধনার পথে নামলেই প্রথম যে দেয়ালে আঘাত লাগে তা হলো নির্জনতা। একা বসলে ভয় বিভিন্ন রূপ ধারণ করে, কখনো অচেনা শব্দ, কখনো অস্থির ছায়া, কখনো কানের পাশে ফিসফিসানি। মনে হয় দেয়ালগুলো যেন ধীরে ধীরে কাছে সরে আসছে। আসলে এগুলো শয়তানের বিভ্রান্তি এবং ঈমানের এক গভীর পরীক্ষা। অনেক সাধক এখানেই থেমে যায়, কারণ এই মানসিক চাপ সহ্য করার মতো আত্মিক শক্তি তাদের থাকে না। যেই স্তরে স্থির থাকতে পারে, সেই পরের দরজার সামনে পৌঁছানোর যোগ্য হয়। অধ্যায় 4। দেহ ও মনের পরিশুদ্ধি অভিযান। নূরের সত্তার সংস্পর্শ পেতে হলে দেহ ও মন দুটোকেই নূরের উপযোগী করে তুলতে হয়। হারাম খাদ্য, মিথ্যা কথা আর দুনিয়াবি লোভ এই পথের সবচেয়ে বড় শত্রু। জিহ্বাকে জিকিরে ব্যস্ত রাখতে হয়, যেন অনর্থক শব্দ সেখানে বাসা বাঁধতে না পারে। দৃষ্টিকে অবনত রাখা এবং অন্তরকে হিংসা ও অহংকার মুক্ত রাখা অপরিহার্য। যখন শরীর ও মন একসাথে শুদ্ধ হতে শুরু করে, তখন চারপাশে এক অদৃশ্য নূরের বলয় তৈরি হয়। সেই বলয়ই মুয়াক্কেলদের জন্য এক শক্তিশালী আহ্বান ক্ষেত্র। অধ্যায় 5। সাধনার উপযুক্ত সময় ও স্থান। এই সাধনার জন্য সব সময় বা সব জায়গা উপযুক্ত নয়। গভীর রাত যখন চারপাশ নিস্তব্ধতায় ডুবে যায়, তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। বিশেষ করে তাহাজ্জুদের সময় অদৃশ্য জগৎ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে। নির্জন, অন্ধকার ও পবিত্র স্থান বেছে নিতে হয়, যেখানে দুনিয়ার কোলাহল পৌঁছাতে পারে না। সুগন্ধি পরিবেশ মনকে স্থির করে, আর জায়নামাজে বসে মুখ কাবার দিকে রেখে অন্তর ধীরে ধীরে আরশের দিকে উঠতে থাকে। এই মুহূর্তগুলোই সংযোগের জন্য সবচেয়ে উপযোগী। অধ্যায় 6। ভয়কে জয়ের মানসিক প্রস্তুতি। সাধনার মাঝপথে এমন কিছু দৃশ্য বা অনুভূতি আসতে পারে, যা সাধারণ মানুষের সাহস ভেঙে দিতে পারে। হঠাৎ আলো ঝলকানো, ভারী উপস্থিতির অনুভব কিংবা অদৃশ্য স্পর্শ শরীর কাঁপিয়ে দেয়। এই সময়ে ভয় পেয়ে জিকির থামানো মানে পুরো সাধনাকে ধ্বংস করে ফেলা। আয়াতুল কুরসি ও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী এখানে সবচেয়ে শক্তিশালী ঢাল। সাহস মানে গায়ের জোর নয়, বরং অন্তরের স্থিরতা। যে এই ভয় জয় করতে পারে, সেই পর্দার ওপাশের জগৎ দেখার যোগ্যতা অর্জন করে। অধ্যায় 7। মুয়াক্কেল হাসিলের মূল সাধনা বা আমল। মুয়াক্কেল বা ফেরেশতাদের সাহায্য লাভের জন্য সূরা ইখলাস ও আল্লাহর গুণবাচক নাম ইয়া সামাদুর এক বিশেষ রিয়াজত বা সাধনা রয়েছে।
যা এক নাগারে 21 দিন করতে হয়। এই সাধনার জন্য প্রতি চন্দ্রমাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ শুক্রবারের রাতে পাক পবিত্র হয়ে সাদা পোশাক ও সুগন্ধি মেখে নির্জন ঘরে প্রবেশ করবেন। প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এরপর 1000 বার ইয়া সামাদু এবং 100 বার সূরা ইখলাস পূর্ণ মনোযোগের সাথে পাঠ করবেন। পাঠের সময় চোখ বন্ধ রেখে কল্পনা করবেন যে আসমান থেকে নূরের বৃষ্টি আপনার ওপর বর্ষিত হচ্ছে এবং চারপাশে ফেরেশতারা উপস্থিত হচ্ছে। জিকির শেষ হলে আবার 11 বার দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং কারো সাথে কথা না বলে ঘুমিয়ে পড়বেন। এই 21 দিনের মধ্যে স্বপ্নে বা বাস্তবে সাদা পোশাকধারী কোনো বুজুর্গ বা শুভ আলোর দর্শন পেতে পারেন, যা সাধনা কবুল হওয়ার ইঙ্গিত। মনে রাখতে হবে, আমল চলাকালীন সময়ে স্ত্রী সহবাস, মিথ্যা বলা বা কারো মনে কষ্ট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, নচেত সাধনা ভঙ্গ হবে। অধ্যায় 8, উপস্থিতির লক্ষণ ও অনুভূতি। সাধনা পূর্ণতার দিকে এগোলে পরিবেশে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করে। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে যেতে পারে কিংবা অচেনা এক জান্নাতি সুগন্ধ চারপাশ ভরে ফেলতে পারে। কখনো কানে জিকিরের ধ্বনি বা সালামের মতো শব্দ শোনা যায়, যা অন্তর কাঁপিয়ে দেয়। শরীরের লোম খাড়া হয়ে ওঠে, হৃদয় গভীরভাবে নড়ে ওঠে। ঘুমের মধ্যে স্পষ্ট ইশারা বা সতর্ক বার্তা আসতে পারে। এগুলো সবই আধ্যাত্মিক সংযোগ স্থাপনের আলামত। অধ্যায় 9, যোগাযোগ ও সাহায্য চাওয়ার নিয়ম। মুয়াক্কেল বা ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না, তাই তাদের কাছে কখনো শরীয়ত বিরোধী বা অন্যের ক্ষতির কোনো কিছু চাওয়া যায় না। সাহায্য চাইতে হলে প্রথমে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করতে হয়। এরপর অন্তরের ভাষায় নিজের বৈধ প্রয়োজন আল্লাহর দরবারে পেশ করতে হয়। মুয়াক্কেলরা মানুষের রূপে সামনে আসে না, বরং পরিস্থিতির গতিপথ বদলে দিয়ে সাহায্য পৌঁছে দেয়। নীরব সংকেত আর অন্তরের ডাকই এখানে একমাত্র ভাষা। অধ্যায় 10, ক্ষমতা ধরে রাখা ও বিদায়। আধ্যাত্মিক সাহায্য পাওয়া যত কঠিন, তা ধরে রাখা তার চেয়েও কঠিন। সামান্য অহংকার বা গুনাহ এই সংযোগ মুহূর্তেই ছিন্ন করে দিতে পারে। যদি কেউ এই শক্তি দিয়ে বড়াই করতে চায়, তবে সে সবকিছু হারিয়ে বসে। এই পথে চলতে হলে আগের চেয়ে আরও বেশি বিনয়ী হতে হয়। গোপনে মানুষের উপকার করাই প্রকৃত কৃতজ্ঞতা। নিয়মিত জিকির আর আল্লাহর স্মরণই এই সংযোগকে জীবিত রাখে। শিক্ষণীয় উপসংহার: মুয়াক্কেল বা ফেরেশতাদের সাহায্য কোনো জাদু নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার ফল। মানুষ যখন নিজেকে পাপের অন্ধকার থেকে বের করে আল্লাহর নূরে রঙিন করে, তখন সৃষ্টি জগৎ তার জন্য সহজ হয়ে যায়। তবে এই পথে অভিজ্ঞ উস্তাদ ছাড়া এগোনো বিপজ্জনক। উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তবে সাহায্য আপনাতেই আসে, আর যদি উদ্দেশ্য হয় ক্ষমতার লোভ, তবে এই পথ ধ্বংস ডেকে আনে। আপনি কি আধ্যাত্মিক জগতের আরও গভীর রহস্য এবং গোপন ইলম শিখতে চান? তবে আমাদের তিলিসমাতি মেগা ক্লাসে চোখ রাখুন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা নিয়ে আসছি 12টি রক্ত হিম করা বিষয়। 1, সূরা ফাতিহার মুয়াক্কেল, কিভাবে মাত্র 7 দিনে সূরা ফাতিহার খাদেমের সাক্ষাৎ পাবেন। 2, আয়াতুল কুরসির মুয়াক্কেল, শরীরের চারপাশে অদৃশ্য দেওয়াল তৈরির ফেরেশতা ডাকার নিয়ম। 3, 4 কুলের মুয়াক্কেল, জাদুর প্রভাব নষ্ট করতে 4 কুলের মুয়াক্কেলকে কিভাবে কাজে লাগাবেন। 4, সূরা ইখলাসের বিশেষ শক্তি, অভাব দূর করতে সূরা ইখলাসের মুয়াক্কেল হাসিলের গোপন তরিকত। 5, স্বপ্নের মুয়াক্কেল, ঘুমের মধ্যে মুয়াক্কেলের মাধ্যমে ভবিষ্যতের খবর জানার আমল। 6, রিজিকের ফেরেশতা, সূরা ওয়াকিয়ার মুয়াক্কেলকে ডেকে কিভাবে ধনী হওয়া যায়। 7, বিসমিল্লার মুয়াক্কেল, 19 বারের বিশেষ আমলে বিসমিল্লার মুয়াক্কেলকে বশ করার উপায়। 8, রোগ মুক্তির মুয়াক্কেল, দুরারোগ্য ব্যাধি সারাতে কুরআনি মুয়াক্কেলের সাহায্য নেওয়ার পদ্ধতি। 9, হারানো বস্তুর সন্ধান, মুয়াক্কেলের মাধ্যমে চোর ধরা বা হারানো জিনিস খুঁজে পাওয়ার আমল। 10, পরীক্ষায় পাশের মুয়াক্কেল, স্মৃতিশক্তি বৃদ্ধি ও ইলম হাসিলে মুয়াক্কেলের রুহানি সাহায্য। 11, শত্রু দমনের মুয়াক্কেল, জালিম শত্রুর হাত থেকে বাঁচতে মুয়াক্কেলের প্রোটেকশন পাওয়ার উপায়। 12, মুয়াক্কেল বিদায় করার নিয়ম, ভুল বা বিপদের সময় হাজির হওয়া মুয়াক্কেলকে শান্ত করার নিয়ম। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন।
এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সব কিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাজাকাল্লাহু খায়রান।